আমি মনে করি সারা বাংলাদেশে ইউনুসের মতো ছেলেরাই আসলে হাজার তরুণের মানে প্রেরণার উৎস হতে পারে। একদিকে প্রচণ্ড রোদ, আর একদিকে বৃষ্টি, আর একদিকে মেঘের গর্জন, তারই মাঝে শশা হারভেস্ট করছে। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা মুহূর্ত। মানে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। আবহাওয়া যতই খারাপ হোক, শশা এমন একটা ফসল আপনাকে সময় মতো তুলতেই হবে। এখন বাজার কম থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, শশা যদি না তুলেন আপনার দেখা যাচ্ছে একদিনের ভিতরেই বড় হয়ে যাবে, বাড়তি হয়ে যাবে। বর্ষার মধ্যেই চলে আসলাম আমাদের ইউনুস ভাই প্রায় 3 একর জমিতে শশা চাষ করেছিল, অলরেডি শশা তোলা শুরু করেছে। একটু আমরা দেখতে আসলাম তার গাছগুলোতে কেমন ফলন আসছে, বাজার কেমন পাচ্ছেন। কারণ আমাদের একটা ধারণা ছিল এবার সে বাজারটা ভালো। যখন শশা কাটা শুরু হয় মোটামুটি 1 মাস শশা কাটা যায় যদি গাছ ভালো থাকে। তো ওনার গাছের ওভারঅল স্বাস্থ্য, চেহারা সবই ভালো। তো চলেন যাই, এই বৃষ্টির মধ্যে শ্রমিকরা কাজ করছে, তারা শশা তুলছে, আমরাও তাদের সাথেই থাকি, দেখি কেমন ফলন হয়েছে, শশার কালার। উনি এখানে 3টা জাত লাগাইছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই শশা হারভেস্ট করা হচ্ছে। আসলে কৃষি কাজ করলে একটু চ্যালেঞ্জ নিতেই হবে, আপনাকে ঝুঁকি নিতেই হবে, কষ্ট করতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, রোদে পুড়তে হবে, তাহলেই আপনার সফলতা মিলবে। এটা আপনার সফলতা এমনি এমনি আসে না ভাই, শ্রম দিতে হবে। তো আজকে কিন্তু সবাই শশা হারভেস্টের জন্য মাচার নিচে ঢুকে গেছে। ফ্ল্যাট মাচাতে মাচার নিচ দিয়ে যে শশা হারভেস্ট করতে হয়, যেমন এই প্যাটার্নের মাচাতে কিন্তু আপনি এই মাচার নিচে ঢুকতে হয় না। তারপরেও এই অঞ্চলে কৃষকরা এই মাচাতেই অভ্যস্ত, তারা এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, মাচা কোনো ফ্যাক্ট না, যদি সঠিকভাবে শশা ফলাইতে পারেন মাচা কোনো বিষয় না। দেখেন সবাই কিন্তু এই যে শশা মাচার নিচ দিয়ে যে শশা হারভেস্ট করছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। তো এই যে আজকে কয় নাম্বার কাটা? এটা 2 নাম্বার কাটা। 2 নাম্বার কাটা। ফলন কেমন হয়েছে? ইনশাআল্লাহ খুব ভালো হলো। আমরা তো মাচার নিচে ঢুকতে পারতেছি না, কিন্তু আপনি তো দেখতেছেন ফলন কেমন। খুব ভালো হলো হয়েছে। খুব ভালো না? হ্যাঁ, মনে করেন এই যে এই লাইনটা যে তোলা হইতাছে, এই লাইনটার মধ্যে মনে হয় প্রায় 2 বস্তা মাল হইব। 2 বস্তাতে কয় মন হবে? 2 বস্তাতে 2 মনের উপরে হইব। 2 মনের উপরে না? আচ্ছা আচ্ছা, মানে এটা সিজনের চেয়ে ভালো হয়েছে ফলন নাকি? সিজনের চেয়ে অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের ইউনুস অত্যন্ত পরিশ্রমী, মেধাবী একজন কৃষক। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের গর্জন, তার মধ্যেই আসছে শশা তুলতে। আসলে শশা ফসলটাই এরকম, আপনি টাইমলি যদি না তুলতে পারেন তাহলে যাই হচ্ছে বড় হয়ে যাবে, বাড়তি হয়ে যাবে। ইউনুস, এটা কয় নাম্বার তোলা? 2 নাম্বার তোলা। 2 নাম্বার তোলা। ফলন কেমন হয়েছে? ফলন মাশাআল্লাহ ভালো। আপনি জান কয়টা জাত দিছিলেন? অনেকটি জাত আছে, কিন্তু এর মধ্যে জনতা বেশি। জনতা বেশি না? তো ফলন তো পাচ্ছেন, বাজার তো সেই আনুপাতিক হারে সেরকম পাচ্ছেন না, তারপরেও কি আপনারা কি হতাশ নাকি? না সামনে বাজারটা বাড়তে পারে? হয়তো সামনে ঈদ আসতেছে, তো বাজার বাড়বে। পাতা লাগবে নন গেল আটকালে আসবে। আমি মনে করি সারা বাংলাদেশে ইউনুসের মতো ছেলেরাই আসলে হাজার তরুণের মানে প্রেরণার উৎস হতে পারে। একদিকে প্রচণ্ড রোদ, আর একদিকে বৃষ্টি, আর একদিকে মেঘের গর্জন, তারই মাঝে শশা হারভেস্ট করছে।
অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা মুহূর্ত। মানে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে যে এইসব ছেলেরাই আসলে প্রকৃত দেশপ্রেমিক, একটা দায়িত্ব নিয়ে কৃষিকাজ করছে। এদের কোনো জীবনের যে বড় ধরনের চাহিদা সেটাও নেই। এই বস্তায় কি পরিমাণ মাল হবে? 7 35 কেজি না? আচ্ছা, চলেন আপনাদের একটু ফলন, শশার কালার, সাইজ একটু দেখাই। দেখেন অসাধারণ, সিজনেও এত সুন্দর, মানে এই শশার যে একটা কালার, সাইজ হয় না। দেখেন মোটামুটি দেখা যাচ্ছে যে কয়টাতে 1 কেজি হবে? 5টা 6টা 5টা 6টা 1 কেজি না? ছোট মাল বেশি চলে। ছোট মাল বেশি চলে না? চমৎকার। একদিনে আসলে এত বড় প্রজেক্ট থেকে শশা তুলে শেষ করা যায় না। একদিকে ধান কাটা, আর একদিকে বিভিন্ন ধরনের কাজকর্ম, আবহাওয়া খারাপ, এই সময়ে শ্রমিক পাওয়াটাও মুশকিল। যতজন পেয়েছে এগুলো দিয়ে এখন কাজ সারতে হবে। প্রয়োজন বোধে 2 দিনে শেষ করবে। একজন পেশাদার শশা চাষি কখন বাজার কম, কখন বাজার বেশি, আবহাওয়া কখন খারাপ, কখন আবহাওয়া ভালো, এইসব চিন্তা করে কৃষিকাজ করে না। সে সারা বছর সে কৃষিকাজ করে যায়, বাজারের কথাও চিন্তা করে না। যে রাতারাতি বড়লোক হবে সেই চিন্তাও কখনো করে না। আসলে পেশা এমনই হওয়া উচিত। প্রত্যেকেরই তার নিজ নিজ পেশাকে ভালোবেসে সম্মানের সহিত করা উচিত। কোনো পেশায় ছোট নেই, কোনো পেশায় আপনার এই সমাজে খারাপ না, যদি আপনি সৎ এবং নিষ্ঠার সাথে আপনার কাজটা সুন্দরভাবে করতে পারেন, সে আপনি যাই করেন না কেন। একটা বিষয় খেয়াল করেন, এখানে প্রায় 3.5 একর জমিতে শশা চাষ। প্রায় 15 থেকে 20 জন শ্রমিক শুরু থেকে নিয়মিত কাজ করছে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আজ থেকে 6-7 মাস ধরে এই ইউনুস এই শশা চাষটা করছে। প্রান্তিক পর্যায়ের একজন কৃষকের দ্বারা এতগুলা লোকের একটা কর্মসংস্থান, সবাই তার বাড়িতে থেকে কাজ করতে পারছে। সারাদিনে প্রায় 6 থেকে 700 টাকা হাজিরা পাচ্ছে। এটাই কম কিসের? এই জন্যই আমরা সবসময় বলি আমাদের প্রচুর উদ্যোক্তা তৈরি করতে হবে, যেন দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকার সমস্যা কমে। আলহামদুলিল্লাহ, শশার ফলন বেশ ভালো হয়েছে। বাজার চলছে প্রতি মণ 1000 টাকা। এটাই শশার সূত্র। যদি ফলন ভালো হয় আর বাজার যদি 1000 টাকা করে মনও পায় কৃষকরা, এদের লস হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো শশা তুললাম প্রায় 100 মণের কাছাকাছি। এটা কিন্তু একটা বিলের পাশেই জমিগুলো, রাস্তা নেই, কাঁচা রাস্তা। এখন মালগুলো তো আপনার মেন রোডে তুলতে হবে, তুলবে কীভাবে? চলেন যাই সেই দৃশ্যটা আপনাদের দেখাই, যে তারা শশাটা মেন রোডে কীভাবে নিয়ে যাচ্ছে। এই টাইমে আপনারা যারা শশা চাষ করবেন, একটা বিষয় খেয়াল করবেন, আপনার শশার গাছগুলোতে স্ত্রী ফুল বেশি না পুরুষ ফুল বেশি? স্ত্রী ফুল বেশি হলে তো ফলন বেশি হবে, এটা তো স্বাভাবিক কথাই। কিন্তু পুরুষ ফুল বেশি হলে তো ফলন বেশি হবে না। এটা অনেক সময় জাত এর কারণে এই সমস্যাটা হয়। আর অতিরিক্ত যদি গরম থাকে সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তো এগুলো আপনি লক্ষ্য করবেন, আপনার গাছগুলোতে স্ত্রী ফুল বেশি না পুরুষ ফুল বেশি। কোনো পরিশ্রমিক গায়ে লাগে না যদি আপনি আপনার
ফসলের দামটা সঠিক পান। তো এত কষ্ট এত বিনিয়োগের পর যদি বাজার মূল্য না পায় কৃষকরা, তাহলে কিন্তু চাষাবাদের যে একটা উৎসাহ অনুপ্রেরণা সেটা কৃষকরা হারিয়ে ফেলবে। এখন কৃষি কাজটা যদি লোকজন না করে, এই যে দেখেন একটা প্রজেক্ট প্রায় 3.5 একরের প্রজেক্ট, এখানে প্রায় 15-20 জন লোক কাজ করছে আজকে 7-8 মাস ধরে। তো স্থানীয় বেশ কিছু লোকের একটা কর্মসংস্থান। কৃষকরা যদি এখন কৃষি কাজটা না করে, বাজার দাম না পায়, তারা কিন্তু করবে না। না করলে অনেক লোক বেকার হয়ে যাবে। আর যদি বাজার মূল্যটা ঠিকমতো পায়, তাহলে কিন্তু তাদের এই চাষাবাদের প্রতি উৎসাহ অনুপ্রেরণাটা বাড়বে, দিন দিন তাদের প্রজেক্ট বাড়াবে। সবাই আমাদের প্রতিবেদনগুলো দেখে অনেকেই উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, আমরা বুঝি। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনারা যারা কৃষিকাজে আসতে চাচ্ছেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে আসবেন। একে তো আপনি শ্রম ঘাম দিতে পারবেন কিনা এটা একটা বিষয় আছে। তারপরে কৃষির যে বেসিক বিষয়গুলো সেগুলো জেনে বুঝেই এই কৃষিকাজটা শুরু করা দরকার। হুটহাট করে বড় ধরনের বিনিয়োগ করে আপনি যদি এই ক্ষতিগ্রস্ত হন, তাহলে কিছুটা কিন্তু আমাদেরও সমস্যা। সবাই ভাববে যে আমাদের ভিডিওগুলো দেখে আমি শশা চাষ করছি, মাইর খাইছি। আপনাকে জেনে বুঝে চাষ করতে হবে। এই জন্য আমি সবাইকে বলি, হুটহাট করে বড় ধরনের বিনিয়োগ করবেন না, আগে বুঝুন, শিখুন, অল্প করে শুরু করুন। কারণ আপনার শ্রম ঘামের বিষয় আছে, রোদে পুরার বিষয় আছে, তারপরে বাজার ব্যবস্থাপনা জানতে হবে, জাত জানতে হবে, মাটি জানতে হবে, আবহাওয়া জানতে হবে, কখন করলে একটু বাজার ভালো পাবেন সেই বিষয়গুলো জানতে হবে। একদিকে প্রচুর বৃষ্টি, অন্যদিকে শশা হারভেস্ট চলছে। আসলে কৃষি কাজটাই এমন। আর শশা না তুললেও সমস্যা, খুব দ্রুত বড় হয়ে যাবে, বাতি হয়ে যাবে, পেকে যাবে। এই জন্যই শশা সময় মতো তুলতে হয়, না তুললে বড় হয়ে যায়, বাতি হয়ে যায়, বাজার মূল্য পাওয়া যায় না। এগুলো খেয়াল করতে হয়। তাই যতই বৃষ্টি হোক, ঝড় বাদল হোক, শশা কৃষককে তুলতেই হবে। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, সেটা হচ্ছে যে এই যে প্রজেক্টটা, এটা কিন্তু বিলের ধারে ফাঁকা জায়গায়। তো আশেপাশে খুব একটা বাড়িঘর নাই, বৃষ্টি হচ্ছে, আবার বজ্র হচ্ছে, এই টাইমটা কিন্তু রিস্ক। তো সরকার থেকে যদি এই ধরনের জায়গাগুলোতে বজ্র নিরোধক কোনো ব্যবস্থা করত, তাহলে কিন্তু কৃষকরা অনেক নিরাপদে কাজ করতে পারত। তাদের ভিতরে কিন্তু অনেকটা ভয় আছে। এই ঘটনাগুলো এই টাইমে ঘটে থাকে। অসংখ্য আছে, ইতিহাস আছে যে মাঠে কাজ করতে যেয়ে বজ্র পড়ে সপরিবারে মারা গেছে, ঠিক আছে, গরু মারা যায়। তো এই বিষয়গুলো আসলে সরকারের দেখা দরকার। বলে তোটা গিরোটা মনে ভালো দেওয়া হয়েছে না। হ্যাঁ বস্তা খুলে দেবো, বান্ধ দিলো রাখলে। হ্যাঁ তো খুলে বান্ধ দিলো, আস্তে আলাইস। শশার বস্তাগুলো এখন সুতা দিয়ে বেঁধে নদীর স্রোতে ছেড়ে দিবে। সামনে মেন রোডের পাশেই গাড়ি আছে, ওখান থেকে উঠিয়ে নেবে। এতে কৃষকদের অনেক পরিশ্রম কম হবে। আর একটা বিষয় হচ্ছে, তার যে প্রজেক্ট, এই পর্যন্ত যে রাস্তাগুলো কাঁচা রাস্তা দিয়ে এই বৃষ্টিতে কাদা হয়ে গেছে, গাড়ি আসা সম্ভব না। তাই এই বুদ্ধি।
চমৎকার একটা আইডিয়া। দেখেন নদীর স্রোত এগুলো এখন টেনে নিয়ে যাবে তার গন্তব্যে, পরে ওখান থেকে তুলবে, তুলে গাড়িতে লোড দিবে। দেখেন এই যে মেন রোড আর এই যে নদী, অনেক অনেক সময় বেঁচে গেছে, পরিশ্রমও অনেক কমে গেছে। এখন এই শসাগুলো গাড়িতে লোড দিবে। শসার বস্তাগুলো ভাসতে ভাসতে চলে আসলো গন্তব্যে। এখন এগুলো গাড়িতে লোড দেওয়া হবে, চলে যাবে আড়তে।